দর্শকরা, আমরা এখন এসেছি তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদে, যিনি এবার বিজয়ী হয়েছেন, এবং দীপেন্দ্রচন্দ্র দাস। এবং তার কথা আমি একটু বিশেষভাবে এই জন্যই বলবো যে তিনি এবার রেকর্ড ভোটে জয়ী হয়েছেন, এবং তিনি বরাক উপত্যকার মধ্যে, সারা আসামের কিনা আমি ঠিক আমার কাছে পরিসংখ্যানটা নেই, কিন্তু কিন্তু বরাক উপত্যকায় সর্বোচ্চ ভোটে তিনি জয়ী হয়েছেন। আমি কাছাড় জেলার কথাই ধরছি, জয়ী হয়েছেন। এবং প্রায় 20,000-এর বেশি ভোটে একটা জেলা পরিষদ আসনে 20,000 ভোটে জেতাটা খুব একটা সহজ কথা নয়। যতই আপনার আপনার পক্ষে যতই হাওয়া থাকুক, যতই আপনার পক্ষে সিম্বল থাকুক, কিন্তু এটা যেটা সহজ কথা নয়। এখানে ব্যক্তিগত জনপ্রিয়তারও একটা প্রয়োজন রয়েছে। তো আজকে আমরা তার বাড়িতে এসেছি, দীপেন্দ্রচন্দ্র দাস। তো আচ্ছা, এই যে আপনি যে ফলাফলটা এত বড় মার্জিন আপনি কিভাবে? নমস্কার। এবছরের পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে জেলা পরিষদ পদপ্রার্থী করেছেন। এখানে যে আমাদের যে তাপাং বর্ষাঙ্গন যে জেলা পরিষদ এলাকা আছে, এটা বিজেপির সাংগঠনিক দিক দিয়ে আমরা বিগত যে কয়েকটা নির্বাচন গেছে, প্রতিটি নির্বাচনে আমরা এখানে ভালো ভোটে আমরা ফলাফল পেয়েছি। এবছরের পঞ্চায়েত নির্বাচনেও যেভাবে আমাদের এই তাপাং মণ্ডলে কাজকর্ম চলছে, সেই কাজকর্মে এবং আমাদের সরকারের যে উন্নয়নমূলক কাজকর্ম চলছে, সেই দিকে জনগণ দৃষ্টি রেখে এবছর তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ এলাকায় জনগণ আমাকে আশীর্বাদ এবং ভোটদানের মাধ্যমে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আচ্ছা, আপনি আহ, কত আপনার ভোট কত কত ভোট পেয়েছেন, কোন জিপি থেকে কত পেয়েছেন, এটা একটু আমাদেরকে বললে আমার দর্শকদের সুবিধা হবে। আমাদের এই তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ এলাকায় টোটাল ভোটার রয়েছে 47,900। তার মধ্যে আমাদের কাস্টিং হয়েছে 34,800 ভোট। এই 34,800 ভোট থেকে বিজেপির পক্ষে জেলা পরিষদের প্রার্থীকে এবার যে ভোট দিয়েছে, প্রায় আমার 8টা জিপি থেকে আমি 3,000-এরও অধিক প্রতিটা জিপি থেকে আমি ভোট পেয়েছি। আপনি কত ভোট পেয়েছেন সব মিলিয়ে? টোটাল আমি ভোট পেয়েছি 25,700 কতটা ভোট আছে ঠিক 25,700-র ঊর্ধ্বে পেয়েছি। কংগ্রেস কত পেয়েছে? কংগ্রেস পেয়েছে এখান থেকে 5,000 ভোট। আর আরেকজন ছিল নির্দল প্রার্থী, উনি পেয়েছেন 1,800 ভোট। আর এবারের ভোটে এবছর আমরা দলীয়ভাবে যে আমরা ওয়ার্কাররা কাজ করেছে, কিন্তু এবছরের পঞ্চায়েতের নতুন নিয়মে আমাদের প্রতিটি ওয়ার্কারের এটা জানা ছিল না, বা আমরা ভোটারদেরকে আমরা সময় মতো সচেতন করিনি যে টিপ দেওয়া ভোটটা এবার রিজেক্ট হবে বলে। কিন্তু নির্বাচন কমিশন যে অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে, সেটা আমরা হয়তো দিয়েছে পূর্বেই নোটিফিকেশন যখন থেকে দিয়েছে, কিন্তু এটা আমরা এতটা জানা ছিল না। কিন্তু নির্বাচনের পর আমরা জানতে পেরেছি যে টিপ দেওয়া ভোট রিজেক্ট হবে। এখানে যে কাউন্টিং হয়েছে, সেই কাউন্টিংয়ে আমরা দেখেছি বিজেপির পক্ষে টিপ দেওয়া ভোট 2,000-এরও অধিক ভোট এবছর টিপ দেওয়া ভোট রিজেক্ট হয়েছে। যদি রিজেক্ট ভোট এলাও হতো তাহলে আমার আরও 2,000-এরও অধিক ভোট এবার আমার আরও প্লাস হতো। টোটাল কত রিজেক্ট হয়েছে? টোটাল রিজেক্ট হয়েছে এখানে 3,890 ভোট। দর্শকরা, আমরা দেখছি এই জেলা পরিষদে প্রায় 4,000 ভোট রিজেক্ট হয়েছে। এটা সব জেলা পরিষদেই হয়েছে, এবার আমি লক্ষ্য করেছি। তো এবার আমি আপনাকে প্রশ্ন করবো যে আপনি কোন জিপি থেকে হাইয়েস্ট লিড পেয়েছেন? আমি এখানে প্রথমত বর্ষাঙ্গন জিপি থেকে আমি যে ভোট কাস্টিং হয়েছে, সেই কাস্টিংয়ের অনুপাতে আমি আমার প্রথম পজিশন হচ্ছে বর্ষাঙ্গন জিপি, তারপরে হচ্ছে ইন্দ্রগড় জিপি। ইন্দ্রগড় জিপিতে আমি 2 নম্বর ভোটের পার্সেন্টেজ পেয়েছি, 2 নম্বরে, এবং 3 নম্বরে আমার নিজের জিপি রুসকান্দি থেকে পেয়েছি। দর্শকরা, বর্ষাঙ্গন হলো মন্ত্রী কৌশিক রায়ের হোম জিপি বলতে পারেন। এখানে তার বাড়ি রয়েছে, এখান থেকে বিজেপি প্রার্থী সবচেয়ে বেশি লিড পেয়েছেন। আচ্ছা, এবার আমি আপনাকে যে জিনিসটা আনছি যে এবার জেলা পরিষদে লটারি হতে পারে, এবং লটারি হলে বিভিন্ন জেলা বিজেপি মহলে যে আলোচনাটা চলছে, যে যদি দেখা যায় যে কোনো কারণে জেলা পরিষদে তফসিল সংরক্ষিত হয়েছে, সেক্ষেত্রে আপনি চেয়ারম্যানের একজন প্রবল দাবিদার হতে পারেন। এই বিষয়ে কি আপনার কোনো কিছু জানা আছে? না, সে বিষয়ে আমি বলতে গেলে সেটা হচ্ছে, যেহেতু আমি বিজেপির
দলীয় প্রার্থী, এবং আমাদের বিজেপি এবছর জেলা পরিষদ গঠন করবে। এবং বিজেপির যে আমার ঊর্ধ্বতন যে কার্যকর্তারা রয়েছেন, বিশেষ করে আমাদের এলাকায় যে মন্ত্রী রয়েছে, এখানে মন্ত্রী যা বলবেন সেটাই হবে। আমিও মন্ত্রীর উপরে বিশ্বাসী, যে উনি যদি মনে করেন যে এসসি রিজার্ভেশন হলে আমাকে চেয়ারম্যান করার, উনি করবেন। সেটা ওনাকে আমি বলেছি যে যদি রিজার্ভেশন আসে উনি বিবেচনা করে দেখবেন যে কাকে দেওয়া যায়। যদি পার্টি আমাকে বা মন্ত্রী আমাকে চেয়ারম্যান করেন সেটাও আমি খুশি আছি, আর যদি আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্য কাউকেও করেন এতে আমি দুঃখিত না, এটা দলেই সিদ্ধান্ত নেবে। আচ্ছা, এই যে আপনার যে এলাকাটা একটা সমস্যা সংকুল এলাকা, অনেক দুর্গম এলাকা, রাস্তার ভেতরে ভেতরে আরো রাস্তা আছে। আপনি জেলা পরিষদ হওয়ার পর আপনি কোন বিষয়টার উপর সবচেয়ে বেশি নজর দেবেন? এখানে আমার যে তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ এলাকা রয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী তিনি বরাকবিলি উন্নয়নের দায়িত্ব পাওয়ার পর আমাদের তাপাং অঞ্চলের যে মেন যোগাযোগের যে সড়ক রয়েছে, যেমন এখানে খাটাল থেকে রুসকান্দি পয়েন্ট অবধি যে 14 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই রাস্তা তিনি মন্ত্রিত্ব হওয়ার পরেই শিলান্যাস করে এখন এই রাস্তার কাজ চলছে। এবং আর একটি প্রধান রাস্তা রয়েছে শ্রীকুনা থেকে মোহনপুর, সেটারও তিনি পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পূর্বে উনি শিলান্যাস করে সেই রাস্তারও কাজ চলছে। এবং আর একটি রাস্তা রয়েছে কুয়ারপাড় থেকে বর্ষাঙ্গন, সেটা তিনি বিধায়ক থাকার সময়ই মন্ত্রিত্ব হওয়ার পূর্বেই এই রাস্তাটি তিনি করেছেন। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে মেন সড়ক রয়েছে সেটা মন্ত্রীর হাত ধরে এটার কাজ চলছে। এবং মেন সড়ক থেকে যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যে রাস্তা রয়েছে, সেই রাস্তা আমি জেলা পরিষদ বা আমাদের ব্লকে ওই বছর বিজেপির পক্ষে আমাদের ব্লক প্রেসিডেন্ট আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে, এবং আমাদের 8টা জিপি এখানে বিজেপির পক্ষে গঠিত হবে। আমরা সেই পঞ্চায়েতের মাধ্যমে, আঞ্চলিক পঞ্চায়েতের মাধ্যমে এবং জেলা পরিষদের মাধ্যমে আমরা ছোটো রাস্তাগুলো করার চেষ্টা করব। এবং যে তার মধ্যেও যে 1 কিলোমিটারের উপরে যে রাস্তা রয়েছে সেটা মন্ত্রী মহোদয়কে আমি বলেছি যে উনি যেন, বা আমার এমপি মহোদয়কেও আমি বলেছি যে 1 কিলোমিটারের ঊর্ধ্বে রাস্তাগুলা ওনাদের স্কিমের আওতায় যাতে হয়। এবং এমপি এবং আমার মন্ত্রী উভয়ই আশ্বাস দিয়েছেন যে আমার তাপাংয়ের রাস্তাঘাটের যে সমস্যা রয়েছে সেটা আমাদের 26-এর পূর্বেই যতটুকু সম্ভব সমাধান হবে। দর্শকরা, আম, আপনারা শুনলেন রেকর্ড ভোটে বিজয়ী জেলা পরিষদ বক্তব্য। তিনি এই কারণে এখন সবার চর্চার মধ্যে আছেন নৃপেন্দ্রচন্দ্র দাস, যে তিনি সবচেয়ে বেশি ভোটে তিনি জিতেছেন। আপনার কিরকম লাগছে? না, এটা খুবই খুবই ভালো লাগছে। এবং নির্বাচনের পর আমি আমার বুথ অনেক বুথে আমি গিয়েছি, এবং প্রতিটা বুথেই আমার যে ওয়ার্কাররা রয়েছে সংগঠনের সবাই খুশি, এবং সবাইকে আমি বলেছি সেই জয়টা শুধু আমার নয়, সেই জয়টা বিজেপি দলের এবং প্রতিটা ওয়ার্কারের জয়। আজকে ওনারাও যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা, ভালোবাসা এবং আমার প্রতি বিশ্বাস রেখে দিনরাত পরিশ্রম করে বিজেপির পক্ষে আমি জেলা পরিষদ ক্যান্ডিডেট নৃপেন্দ্রচন্দ্র দাস আমাকে যেভাবে তারা ভোট দিয়েছে, সেই জয়টা, সেই খুশিটা শুধু আমার নয়, প্রতিটি বিজেপি ওয়ার্কারের সেটা খুশি এবং তাদের জয়। অনেক অনেক ধন্যবাদ।